ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে এক্সাম দিয়ে 5th সেমিস্টারে অ্যাডমিশন নেবে, কিন্তু তোমাদের মধ্যে যারা 2nd সেমিস্টারে এডুকেশন মাইনর পেপারে ব্যাক বা সাপ্লি পেয়েছো, তোমাদের সেই ব্যাক পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই বিশেষ ভিডিওতে। আর তোমরা যদি এই সাজেশনের উত্তরপত্রে পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তোমাদের তা পে করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষার সংকীর্ণ অর্থ বলতে কী বোঝো? সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো বা আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, শিক্ষার ব্যাপক অর্থ বলতে কী বোঝো? ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে, শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, শিক্ষার প্রকৃতি ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন রয়েছে, শিক্ষার সংজ্ঞা দাও, এর পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ডেলোর কমিশনের প্রেক্ষাপট এবং এই কমিশনের মূলনীতিগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, শিক্ষার উপাদান বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী? শিক্ষার উপাদানগুলি কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত? তারপরে প্রশ্ন রয়েছে, শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা সম্পর্কে লেখো। এরপরে প্রশ্ন, আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন রয়েছে, একটি আধুনিক পাঠ্যক্রম বা আদর্শ পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা পাঠ্যক্রমের আধুনিক ধারণা ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন রয়েছে, শিক্ষা ক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলী গুরুত্বপূর্ণ কেন? তো তোমাদের এই প্রথম অধ্যায়টি কিন্তু অনেকটাই বড়, সেজন্য তোমাদের এই প্রথম অধ্যায় থেকে একটু বেশি কোশ্চেন পড়তে হবে। এরপরে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষা দর্শনের প্রকৃতি আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, শিক্ষা দর্শনের পরিধি সম্পর্কে আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, শিক্ষা বিজ্ঞান বা শিক্ষার আলোচনা দর্শন ছাড়া সম্ভব নয় এই উক্তিটি আলোচনা করো। অথবা শিক্ষার বিভিন্ন দিকে দর্শন শাস্ত্র কীভাবে প্রভাব বিস্তার করে রয়েছে তা বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের প্রভাব বা তাৎপর্য আলোচনা করো। এরপরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব বা তাৎপর্য আলোচনা করো। তো এর পাশাপাশি তোমরা শিক্ষাক্ষেত্রে ভাববাদের প্রভাব বা তাৎপর্য এই প্রশ্নটিও দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষাবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এরপরের প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ধারণাটি বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের গুরুত্ব বা উপাদানগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ভূমিকা বা অবদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয় উপাদান বা কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার কেন বলা হয়? এরপরের প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো? সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন রূপ বা ধরন বা শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন রয়েছে, শিক্ষার উপর সামাজিক পরিবর্তনের প্রভাব আলোচনা করো, অথবা সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে সম্পর্ক কী? তারপরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত উপাদানগুলি আলোচনা করো, অথবা সমাজ পরিবর্তনের উপাদান হিসেবে প্রযুক্তিগত সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন রয়েছে, প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝো? প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো? গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো তোমাদের এই পঞ্চম অধ্যায়টি পড়তে হবে না। এবারে তোমরা দেখে নাও 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ কাকে বলে? এরপরে প্রশ্ন, শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থের মধ্যে 2টি পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? তারপরে প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে 2টি পার্থক্য লেখো। এরপরে প্রশ্ন রয়েছে, শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া কেন বলা হয়? তারপরে প্রশ্ন, শিক্ষার জাতীয় লক্ষ্য বলতে কী বোঝো? এরপরে প্রশ্ন, শিক্ষার প্রধান উপাদানগুলি কী? তারপরে প্রশ্ন রয়েছে, ডেলোর কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ কী কী? এরপরে প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কী বোঝো? তারপরে প্রশ্ন রয়েছে, সহপাঠক্রমিক কার্যাবলীর 2টি গুরুত্ব লেখো। এরপরে প্রশ্ন, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কী?
তারপরে প্রশ্ন, ঋষি অরবিন্দের মতে শিক্ষা কী? মহাত্মা গান্ধীর মতে শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যটি লেখো। তারপরে প্রশ্ন, শিক্ষামূলক দর্শন বলতে কী বোঝো? এই দর্শনের উদ্দেশ্য কী? তারপরে প্রশ্ন, ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের মূল বক্তব্য কী? এরপরের প্রশ্ন রয়েছে, শিক্ষামূলক বা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে? শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয়? তারপরে প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক উপাদানগুলো কী কী? এরপরের প্রশ্ন রয়েছে, সমাজ বলতে কী বোঝো? তারপরের প্রশ্ন, সামাজিক পরিবর্তন কাকে বলে? এরপরের প্রশ্ন রয়েছে, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও, ইহা কত প্রকার ও কী কী? তারপরের প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাস কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। গৌণ গোষ্ঠী কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন রয়েছে, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে দুটি পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন, আন্তঃগোষ্ঠী ও বহিঃগোষ্ঠী কাকে বলে? এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে 3H কি? তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের এডুকেশন মাইনর ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি। আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।